আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। চলে আসলাম সকালবেলায় তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে বারান্দায়। দেখো গাইস, সব জায়গায় জানছো, তোমরা জানতেছো, জেনে এসেছো যে রিমাল ঝড়টা চলে আসছে বাংলাদেশের দিকেও। তো এই যে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বারান্দার এই অবস্থা, চারদিকে আমার ভিউটা দেখো, সবকিছুতে মানে বৃষ্টিতে ভিজে একদম একাকার হয়ে গেছে। তা আজকের আবহাওয়াটা যেহেতু বৃষ্টি, তো আজকে কি রান্না করা যায় সেই চিন্তা করতেছি। তো আমার মেয়েরা বলতেছে আম্মু আজকে সকালে খিচুড়ি রান্না করো, ভুনা খিচুড়ি আর চিকেন রান্না করো। তো আমি আজকে চিকেন রান্না করব আর ভুনা খিচুড়ি রান্না করব। তার আগে তোমাদের সাথে একটু বারান্দার ভিউটা নিলাম। তো দেখো কি সুন্দর বৃষ্টিতে ভিজে, গাছপালা সুন্দর ভিজে একাকার রঙিন হয়ে আছে। তো আমার কাছে এই সিন গুলি অনেক ভালো লাগে। তোমাদের কাছে কি ভালো লাগে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। তো গাইস, আজকে রান্না করার জন্য আমি নিয়েছি চিকেন। আজকে আমি রান্না করব চিকেন আর হলো ভুনা খিচুড়ি। তো আমি এই যে সবকিছু উপকরণ একত্র করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সব আমি এখানে গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি কিভাবে রান্না করব পুরোটা ভিডিও জুড়ে থাকবে, টেনে দেখবে না, টেনে দেখলে রান্নার শিখতে পারবে না আর তোমরা বুঝতেও পারবে না। আর যদি প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে অবশ্যই তোমরা শিখতে পারবে, যারা না জানো তারা অবশ্যই শিখতে পারবে আর বুঝতেও পারবে। তো আমি এখানে নিয়েছি মশলা, গরম মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো, সব ধরনের মশলা নিয়েছি, ধনিয়া, গরম মশলা, আদা রসুন বাটা। এখানে আমি এই যে খিচুড়ি রান্নার জন্য দুই রকমের ডাল নিয়েছি, মশারি ডাল আর হলো খেসারি ডাল। আর এখানে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, বুটের ডাল, চিকেন, তারপরে নিয়েছি পোলার চাল, খিচুড়িটা রান্না করবো পোলার চাল দিয়ে। আর এখানে লবণ নিয়েছি। তো এখানে আমার পরিমাণ মতন মানে আমার যা লাগবে এখানে আমি সব একত্রে আগে গুছিয়ে নিয়েছি। আর তোমরা হয়তো জানো আমি রান্না করার আগে সবসময় আগে গুছিয়ে পরিপাটি করে তারপরে রান্না করতে যাই, কারণ হাতের কাছে সবকিছু গুছিয়ে নিলে কি রান্না করাটা একদম ইজি। দেখা যায় রান্না করতে খুব কষ্ট হয় না। তো যেহেতু আজকে ঝড় সব জায়গায় শুরু হয়ে গেছে, রেমাল, তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর সবাই ঘরে বসে আল্লাহর কাছে ইবাদত করো যেন আল্লাহ রহমত নাজিল করে। তো আমি এখন এই যে চালের মধ্যে দুই রকমের ডাল দিয়ে দিয়েছি, এটাকে আমি ধুয়ে নিব। তার আগে আমি এখন এই যে বুটের ডালটা ধুয়ে চুলায় সেদ্ধ করতে দিয়ে দিলাম, কারণ চিকেন দিয়ে রান্না করব, যেহেতু চিকেন দিয়ে রান্না করবো এর জন্য আমি আগে ডালটা ধুয়ে চুলায় সেদ্ধ বসে দিয়ে তারপর আমি বেসিনে চলে আসলাম। পোলার চাল, তারপর মশারি ডাল আর খেসারি ডালটা আমি ধুয়ে নিচ্ছি, যেহেতু আমি আগে প্রথমে খিচুড়িটা রান্না করব তারপর আমি চিকেনটা রান্না করব। তো গাইস, আগেই প্রথমে তোমরা সবসময় মনে রাখবে, পোলাও কিংবা খিচুড়ি পোলার চাল দিয়ে যদি রান্না করো তাহলে 20 মিনিট আগে চালটা ধুয়ে ভালো করে ক্লিন করে তারপরে ঝরা দিয়ে রাখবে। চালটা যত ঝরঝরা হবে, মানে পানি থাকবে না, তত পোলাওটা কিংবা খিচুড়িটা অনেক সুন্দর হবে, খেতে অসাধারণ হবে, দেখতেও অসাধারণ হবে। তো আমার এই টিপসটা তোমরা ফলো করবে। আর এই যে গাইস, এদিক দিয়ে চাল ধোয়ার পর আমি চুলায় চলে আসলাম, আবার ঢাকনাটা তুলে দেখলাম বুটের ডালটা প্রায় 100% থেকে প্রায় আমার 50% সিদ্ধ হয়ে গেছে। তো অপর চুলায় আমি এখানে একটা বড় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো আমি এখন আগে খিচুড়ি বসাবো। তো এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর আমার চাল হচ্ছিল, পোলার চাল হচ্ছিল 1 কেজি থেকে একটু কম। তো আমি এখানে পোলার নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ। তারপর আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি, তেজপাতা। তো আমি এখন এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব, ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার করে তারপর আমি এখানে একে একে মশলা দিব। তো এই যে গাইস, আমার পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা ফাঁকি। তো আমি এখানে মরিচের গুঁড়ো 2 চা চামচ দিয়েছি, হলুদ গুঁড়ো 2 চা চামচ দিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দেব ওই যে আদা রসুন ব্লেন্ডার করেছি, ব্লেন্ডারে জারে যে আদা রসুনটা ছিল তা আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তো গাইস, এই যে এখন আদা রসুনের ব্লেন্ডার পানিটা আমি দিয়ে দিলাম, যে জারে আমি ব্লেন্ডার করেছিলাম সেটা আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি, সেই পানিটাই আমি এখানে ব্যবহার করলাম। আর আমি এখানে এক্সট্রা কোনো আদা রসুন দিব না। তো এই যে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার, ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম। তো এখন আমি এই যে আমার ধোয়া চালগুলো, ডালগুলো আমি ভালোভাবে এখানে ধুয়ে রেখেছিলাম, যে সেই চালটা আমি এখানে
দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে অনবরত নাড়াচাড়া করব, ভাজা ভাজা করব, যেন চাল থেকে একটা সুন্দর স্মেল আসে। সেই পর্যন্ত অপেক্ষা করব, কারণ সাথে সাথে আমি পানিটা দিব না। তো আমি এখানে 5 থেকে 8 মিনিটের মতন ভেজে নিয়েছি। তো আমি এখানে একটু টেনে দিয়েছি, তোমরা সেটা বুঝতে পারছো না। তো তোমরা চেষ্টা করবে চালটা ভালোভাবে ভাজবে আর অনবরত নাড়াচাড়া করতে থাকবে। তো এখন আমি এই যে নাড়াচাড়া করতেছি, তো গাইস দেখতেই পাচ্ছ, তো আমার এখানে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে ফুটন্ত গরম পানি করে রেখেছিলাম আগেই। তো এখানে আমি 1 কেজি পোলার চাল, আর যেহেতু 2 রকমের মশারি ডাল দিয়েছি, তো আমি এখানে প্রায় 1 কেজির 1 গ্লাস পানি দিয়েছি, গরম পানি। তো আমি পানি দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর গাইস দেখো, আমি ঢাকনাটা তুলে যে তোমাদের সাথে শেয়ার করার জন্য সুন্দর মতন খিচুড়িটা নাড়াচাড়া করে নিচের অংশগুলো, উপরের অংশগুলো নিচে দিয়ে দিলাম, নিচের অংশগুলো উপরের দিকে দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিলাম। সো গাইস কাঁচামরিচ আমি এখানে অল্প দিয়েছি। তো আজকে আমার ঘরে কাঁচামরিচ ছিল না, তো অল্প ছিল, তো এর জন্য আমি অল্প দিয়েছি। আর ঝাল তোমাদের কম বেশি ইচ্ছে মতো তোমরা খেতে পারো। আর এমনিও আমরা আমরা একটু ঝালটা কম খাই, আমার বাচ্চারাও ঝাল কম খায়, আমিও কম খাই। তো আমি এখানে দমে, আরেক চুলায় দমে রেখে দিয়ে আমি এখন চিকেনটা রান্না করব। আজকে চিকেনটা রান্না করবো বুটের ডাল দিয়ে। তো আমি এখানে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, ধুয়ে ভালো করে ধুয়ে ম্যারিনেট করেছিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে। তো আমি এখন এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখানে আমি গরম হওয়ার পর একটু লবণ ছিটা দিয়ে তারপরে আমি চিকেন গুলো একে একে সব বিছিয়ে দিলাম। তো এখন আমি চিকেন গুলো ভালো মতন এপিট ওপিট করে ভেজে নিব। আর যেহেতু এটা ফার্মের মুরগি, এই জন্য আমি একটু ভেজে নিলাম। আর ফার্মের মুরগি না হলো, কক মুরগি হলেও তোমরা এমনি রান্না করতে পারো, তোমাদের ইচ্ছে মতো তোমরা ভাজা ছাড়াও রান্না করতে পারো। তা আমার কাছে একটু ফার্মের মুরগি দেখে এর জন্য আমি একটু ভেজে রান্না করলাম, যেন মুরগিটা একটু শক্ত শক্ত থাকে, নরম ভাবটা যেন না থাকে, এর জন্য আমি একটু ভেজে নিয়েছি গাইস। তোমাদের এটা ইচ্ছে, মানে তোমাদের ইচ্ছে মতন তোমরা রান্না করতে পারো। রান্না এমন একটা জিনিস, যে যেভাবেই রান্না করে না কেন সেভাবেই রান্নাটাও সুন্দর হয়ে যায়। তো রান্নাটা হচ্ছে মনের একটা আর্টের মতন, তোমরা যেভাবে মনে থেকে স্থির করবে যে আমি এইভাবে রান্নাটা তৈরি করব, তো সেভাবেই হবে রান্নাটা। আর যত সুন্দর করে গুছিয়ে রান্না করবে, দেখবে রান্নাটা অনেক সুন্দর হবে আর সুস্বাদু হবে। আর ধৈর্য সহকারে রান্না করতে হবে, যে কোনো জিনিসই ধৈর্য সহকারে করতে হবে গাইস। তা না হলে দেখবে ধৈর্যের ফল, কথায় আছে না, ধৈর্যের ফল মিষ্টি হয়। তো এরকমই, তো যে কোনো খাবারও রান্না করতে যাবে ধৈর্য সহকারে, দেখবে খুব সুস্বাদু হবে। তো এই যে আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে, তো আমি এখন চুলোয় একটা কড়াই বসিয়ে দিলাম। তো আমি এখানে প্রথমত গরম মশলা দিয়ে দিলাম, আর মাংস ভাজার তেলই এখানে দিয়েছি আমি। তো এখন আমি কড়াইতে গরম মশলা দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর পেঁয়াজ কুচিটা যখন ব্রাউন কালার হয়ে গেছে, তো এখানে আমি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, তারপর গরম মশলা বাটা, দারুচিনি, এলাচ, জয়ত্রী, পোস্তদানা বাটা, এগুলি মিক্সিং গরম মশলা বাটা দিয়েছি যে 1 চা চামচ। তো এখানে আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি, যেন কোনো প্রকার মশলা থেকে কোনো গন্ধ যেন না আসে, সেজন্য আমি ভালোভাবে ভেজে নিলাম। তো এখানে আমি মশলাতে একটু পানি দিয়ে দিয়েছি। তো এখানে আমি পানি দেওয়ার পর এখন আমি হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, জিরা ফাঁকি, তো আমি এখানে সব মশলা একে একে দিয়ে দিলাম, লবণ। এখন এগুলি দেওয়ার পর আমি সুন্দর মতন ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিক্স করব। আর এখানে আমি, আমার ঘরে টমেটো সস ছিল না, টমেটো সসের বোতল আমি যতটুকু পানি দিয়ে ধুয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি গাইস, তোমরা আবার কিছু মনে করো না এটাতে। তো আমি এখন এখানে একটু টমেটো সস যদি থাকতো তাহলে 1 টেবিল চামচ দিতাম, তো সেটার বদলে আমি যেটুকু ছিল মানে বোতলে, সেটাই দিয়ে দিয়েছি। তো গাইস দেখতেই পাচ্ছ আমার মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে, আর কালারটা কি জোস আসছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর আমি অনবরত নাড়াচাড়া করে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাটা ভালোভাবে লাগিয়ে ঢেকে দিলাম কষানোর জন্য। কষানো হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে নিব। তো আমি এখানে যে দেখতেই পাচ্ছ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো মাংসটা এখন কষানোর পর আমি এখানে বুটের ডাল যেটা সিদ্ধ করে রেখেছি, সেই বুটের ডালটা আমি দিয়ে দিব এখানে, কারণ বুটের ডালটা দেওয়ার পরেই সুন্দর একটা স্মেল আসবে। তো এই যে গাইস আমি ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছ আমি এখন বুটের ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। আর অবশ্যই গাইস বুটের ডাল দিয়ে রান্না করলে, গরুর মাংস কিংবা চিকেন যে কোনো জিনিসই রান্না করো না কেন, ডালটা অবশ্যই সিদ্ধ করে নিবে, তা না হলে সিদ্ধ হতে সময় লাগে বুটের ডাল।
আর যদি আগে থাকতে কোনো প্ল্যান থাকে যে আমি আগামীকালকে এটা রান্না করবো, তাহলে রাতেই বুটের ডালটা ভিজিয়ে রাখবে, দেখবে সেদ্ধ করতে সময় লাগবে কম, তা না হলে সেদ্ধ করতে বেশি সময় লাগে। তো এই যে আমি দেওয়ার পর, বুটের ডাল দেওয়ার পর ভালো মতন কষিয়ে এখন আমি আবার পানি দিয়ে দিলাম। আর আমি একটু লবণটা চেখে দেখেছিলাম যে লবণ কম হয়েছে, তো আমি এখানে আরেকটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পর এখানে আমি দেখতেই পাচ্ছ আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দর মতো, যেন মশলাগুলি সব সাইড থেকে হয়। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। তোমাদেরকে আগেই বলেছি আমার কাঁচামরিচ ঘরে কম ছিল, এই জন্য আমি মানে চিকেনের জন্য আমি অল্প কয়েকটা রেখেছি আর খিচুড়ির মধ্যে অল্প কয়েকটা দিয়েছি। তো গাইস এই যে অপর সাইডে দেখো আমার দমে হয়ে গেছে খিচুড়িটা, কি সুন্দর আর এত সুন্দর একটা স্মেল আসছিল, মানে তখনই খেতে ইচ্ছে করছিল। আমার ছেলেমেয়েরা বলতেছে আম্মু অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। তো গাইস আমার রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি একটা সার্ভিং প্লেটে বেড়ে নিয়েছি। তো এখানে আমি যে সেদিন আমের আচার বানিয়েছিলাম, টক ঝাল মিষ্টি আমের আচার, আর চিকেনটা কি লোভনীয় হয়েছে, মানে অসাধারণ, খেতে খুবই মজা হয়েছে। তো এই যে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। তো গাইস এখন আমরা খেতে বসবো, কারণ খেয়ে তোমাদেরকে একটু জানাই কেমন হয়েছে। তো এইভাবে তোমরা বাসায় সহজভাবে রান্না করে নিতে পারো। আর আজকের রেসিপিটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে দিবে, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা খেতে বসে পড়েছি, আমি জানি তোমাদের লোভ লাগবে। তো সবার কাছে আন্তরিকতা সরি, কারণ কারণ আমি তোমাদেরকে খাওয়াতে পারছি না, রেসিপিটা শেয়ার করতে পারছি। তো আমার রেসিপিটা তোমরা বাসায় ট্রাই করবে অবশ্যই। আর এই যে কি লোভনীয় আচারটা দেখতেই পাচ্ছ, মানে অসাধারণ হয়েছে, আজকের ওয়েদারের সাথে আমার খাবারটা একদমই একদম মিলে গেছে। তো এই যে গাইস খুবই অসাধারণ হয়েছে, অনেক টেস্টি হয়েছে, তোমরা বাসায় এভাবে রান্না করে খাবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।